يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون قال النبي صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة والذي يقرأ القرآن ويتتعتع فيه وهو عليه شاق له أجران أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে মেহেরবানি করে দুরূদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه মধ্যভটিয়া যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার সপ্তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মুআজ্জাজ মুকাররম সম্মানীয় সভাপতি মেহেদি ফাজিল মাদ্রাসার সম্মানীয় সাবেক ভাইস প্রিন্সিপাল বিশিষ্ট আলেম দ্বীন মুহতারাম মাওলানা আবুল মুকাররম সাহেব আল্লাহ তাআলা হুজুরের নেক হায়াত দারাজ করুন আমিন। সম্মানীয় প্রধান অতিথি যিনি আমার পূর্বে অত্যন্ত সংক্ষেপে চমৎকারভাবে কিছু কথা বলেছেন ৫ নং বরদিয়া ইউনিয়ন পরিষদের সম্মানীয় চেয়ারম্যান নন্দিত জননেতা তরুণের অহংকার মহতারাম প্রিয় ভাই মোহাম্মদ নাজমুল হুদা রোবেল আল্লাহ রোবেল ভাইকে দ্বীনের বন্ধু হিসাবে কবুল করুন মহতারাম মাওলানা মাহফুজুর রহমান মহতারাম হাসানুল্লাহ আকাশ ভাই সহ অন্যান্য সম্মানীয় আলোচকবৃন্দ ইসলাম প্রিয় তৌহিদি জনতা সম্মানীয় ওলামায়ে কেরাম আইম্মায়ে জাম পর্দার অন্তরালের সতী সাধুনী মা ও বোনেরা আপনারা ভালো আছেন? এখন যারা বাহিরে বসছেন কুয়াশায় তো অসুস্থ হয়ে যাবেন, কি করা বলুন তো? সমস্যা নাই, আল্লাহ যেন সমস্যা থেকে আমাদের মুক্ত রাখেন, বলেন আমিন। ঠিক আছে, আল্লাহ তাআলার পবিত্র জাতের লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে এই কনকনে শীতের মাঝে কুয়াশা ঘেরা রাতে কোরআনের মাঠে কোরআনের ময়দানে কোরআনের কথা বলার জন্য শোনার জন্য আমাদের হাজির হওয়ার তৌফিক দিলেন। কৃতজ্ঞতা তাকে জানাই
করোনার এই বিপর্যস্ত পরিস্থিতিতেও যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, কোরআনের কথা বলার মতো, শোনার মতো যে মন মানসিকতা দরকার আমাদেরকে সেই মন মানসিকতাও দিয়েছেন। এই সব নেয়ামতের মালিককে। লাইন শাকারতুম লাযীদান্নাকুম। নেয়ামত পাওয়ার পরে কৃতজ্ঞ হওয়া আবশ্যক। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। নেয়ামতের প্রকাশ ঘটাও। আল্লাহ যে নেয়ামত দিলেন, কোরআনের কথা বলা, কোরআনের কথা শোনা, স্বীকার করতেই হবে এটা তার নেয়ামতে উজমা, অনেক বড় নেয়ামত। কোরআন শুনে ভালো লাগে না এমন লোক বাংলাদেশে আছে না নাই? এই গ্রামে বাড়ি অথচ মাহফিলে আসে নাই এমন দু চারজন। আবার বিভিন্ন থানা থেকে, ভিন্ন ভিন্ন জেলা থেকে এসে গেছে কষ্ট করে শীতের রাতে। তৌফিক দিয়েছেন কে? আজান শুনে বিরক্ত লাগে, তাই আজানের বিরুদ্ধে কবিতা লেখে এমন কবি বাংলাদেশে। আবার কবরে গিয়েও আজান শুনতে চায় এমন আজান পাগল, এমন কবিও। একজন তো লিখলেন কে, ওই শোনালো মোরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ নাছিল ধমনী। আজান শুনলে ধমনী নাচে, প্রাণ আকুল হয়, আনন্দের হিল্লোল বয়ে যায় হৃদয়ে। আরেকজন লিখে আজানের ধ্বনি নাকি বেশ্যা নারীর খদ্দের আহ্বানের মতো। না, কবি নজরুল তো লিখেছেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে শুয়ে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। তৌফিক দেয় আল্লাহ। আবু তালেবকে তৌফিক দেন নাই, তাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা দিতে চেয়েছেন, আবু তালেব কালেমা নেয় নাই। আর হাবশার বেলাল আল্লাহ এমন তৌফিক দিছে, গলায় রশি লাগাইয়া টানে, কালেমা ছাড়েন নাই। একজন দিলে নেয় না, আর একজন ছাড়ে না। আবু তালেবের শিয়রের পাশে বসে রাসূলুল্লাহ বলেছিলেন, আবু তালেবের ইন্তেকালের সময়, আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহু কালিমাতান আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ। সহিহ মুসলিমে কিতাবুল ঈমানে এসেছে, আল্লাহর হাবিব বলছেন, চাচা একটা বার কালেমা পড়েন, একটা বার কালেমা পড়ে মরে যান, বাকি দায়িত্ব আমার। আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ। আপনি যে কালেমাওয়ালা ছিলেন, আমি নবী মুহাম্মদ সেদিন সাক্ষী। আমি সাক্ষী, আমি সাক্ষ্য দেব। একটা বার কালেমা পড়েন। কানা আখিরু কালামিহি কাল্লামাহুম হুয়া আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। কিন্তু আবু তালেবের শেষ কালেমা ছিল, ভাতিজা তোমার ধর্ম নিলাম না, আমার বাবার ধর্মের উপরেই গেলাম। নাউযুবিল্লাহ। বিশ্বনবী দিতে চায় কালেমা, চাচা নে নাম। বেলালের গলায় রশি লাগায়া টানে, বেলাল কালেমা ছাড়ে না। রাসূলুল্লাহ বলেছেন, মানুষের অন্তর আল্লাহ তাআলার দুই আঙ্গুলের মাঝখানে, তিনি যেদিকে চান সেদিকে ঘুরাইয়া দেন। তিনি পথহারা করতে চাইলে পথ দেওয়ার ক্ষমতা কারো নাই, আর তিনি যদি পথ দিতে চান পথহারা করার ক্ষমতাও কারো।
মাহফিলে আসতে পারা, কোরআনের কথা বলতে পারা, শুনতে পারা, এটা আল্লাহর নেয়ামত। এই মুখে হৃদয় দিছে, তাই 20 কিলোমিটার 50 কিলোমিটার দূর থেকেও আসতে পারছেন। ক্রেডিট আপনার নয়, ক্রেডিট কার্ড। তিনি চাইলে উল্টায় দিতে পারতেন। আল্লাহ তাআলা যেহেতু এই নেয়ামত আমাদের দিয়েছেন, তিনি বলেছেন নেয়ামতের শুকরিয়া করলে অবশ্যই তিনি নেয়ামত আরো বাড়াইয়া দেবেন। আমরা চাই এ কোরআনমুখী দিল মৃত্যু পর্যন্ত থাকুক, ঠিক না? আমরা কোরআন শুনতে শুনতে মরতে চাই, কোরআনের সাথে থেকেই মরতে চাই। আল্লাহ ওয়াদা লঙ্ঘন করেন না। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি নিয়ামত পাওয়ার পরে তোমরা কৃতজ্ঞ হও, অবশ্যই আমি নিয়ামত বাড়াইয়া দেব, তিনি ওয়াদা করেছেন। আমরা সে প্রত্যাশায় মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে একবার শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে কালিমাত শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা সানাদুনা তবিবুনা তবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। সম্মানীয় ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল বাকারা এর প্রথম 3টি আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবীর পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম। আলিফ লাম মিম শব্দের অর্থ একমাত্র ভালো জানেন কে? আল্লাহ। হাযা সিররুম বাইনাল্লাহি ওয়া বাইনা রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের মাঝের গোপন রহস্য। পৃথিবীর প্রায় সব আলেম একমত, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি। আলিফ লাম মিম হামিম ইয়াসিন, এই জাতীয় হরফগুলোর অর্থ ভালো জানেন একমাত্র আল্লাহ। আমরা বুঝি না আল্লাহ কি বুঝাতে চেয়েছেন, কিন্তু আমরা বিশ্বাস করি আলিফ লাম মিম হামিম ইয়াসিন কোরআনের অন্যান্য হরফের মতো এগুলো নাজিল করেছেন আল্লাহ। কুল্লুম মিন ইনদি রাব্বিনা, আমরা বলি সবগুলা হরফ আল্লাহর পক্ষ থেকে এসেছে, দুনিয়ার কোনো মানুষ এগুলো বানায় নাই। এই যে বুঝে আসে না, না বুঝেও মেনে নেয়া, এটাও একটা পরীক্ষা, ঠিক না? শুধু বুঝলে মানবেন, না বুঝলে মানবেন না, এটার নাম আত্মসমর্পণ হতে পারে না। আপনি মুসলিম মানে আত্মসমর্পণকারী, আপনি সারেন্ডার করেছেন কার কাছে? সারেন্ডার টু আল্লাহ, আল্লাহর কাছে। এই জন্য আপনার ধর্মের নাম ইসলাম। আপনি শুধু বুঝলে মানবেন, না বুঝলে মানবেন না, এটা নয়। আল্লাহ তাআলা দ্বীনের অধিকাংশ বিধানগুলোই রেখেছেন আকলে, যেগুলো তাসলিম করে বুঝে আসে। কিন্তু কিছু কিছু বিধান রেখেছেন যেগুলো আকলে বুঝে আসে না, আকলে ধরে না। আপনার আকলে না ধরলেও আপনি দ্বীনের আইন মানেন কিনা, আল্লাহ এই আইন দিয়ে আপনাকে পরীক্ষায় ফেলে দিয়েছেন। আপনি আপনার আকলকে হাকেম মানেন না আল্লাহকে হাকেম মানেন, আল্লাহ পরীক্ষা নিতে চায়। বিশ্বনবী মেরাজ থেকে ফিরে এসে বললেন, গত রাতে আমি বাইতুল মাকদাস সফর করেছি, সেখান থেকে আমি মহাকাশ সফর করলাম, সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলাম।
সিদরাতুল মুনতাহা পার হয়ে শরীফে আকলাম নামক জায়গা পর্যন্ত পৌঁছলাম, জান্নাত জাহান্নাম দেখলাম, আবার ফিরে চলে আসলাম। বাইতুল মাকদাস, বাইতুল মাকদিস, বাইতুল মুকাদ্দাস তিন ভাবে পড়া যায়। আমি বাইতুল মুকাদ্দাস হয়ে আবার মক্কায় সকাল হওয়ার আগে পৌঁছলাম। আতাইতু মাক্কাতা ক্বাবলা সুবহে, আমি মক্কায় এসেছি সুবহে সাদেকের আগে। এক রাতে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে মহাকাশ ভ্রমণ করে আবার ফিরে আসলো। যারা আকলকে হাকিম বানাইছে তাদের আকলে ধরে নাই, কেমনে সম্ভব? তাফসীরে কাশফে পাওয়া যায় মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস যেতে তৎকালীন যুগে সময় লাগতো 40 দিন। তখন তো ঠেলা গাড়িও ছিল না, রিক্সাও ছিল না, সাইকেলও, যেতে হতো উটে চড়ে। ঘোড়া নিয়ে যাওয়া যাবে না, কারণ মরুভূমিতে গেলে ঘোড়া পিপাসায় কাতর হবে, পানি তো নাই। গাধা নিয়ে যাওয়া যাবে না, গাধা পিপাসিত হয়ে মরে যাবে। তৎকালীন যুগে বাহন ছিল মাত্র 3টা, হয়তো ঘোড়া, না হয় গাধা, না হয় ওট। ওট তো এমন এক প্রাণী যেটা চলে আস্তে 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 আস্তে, তাই তৎকালীন যুগে সময় লাগতো যেতে 40 দিন, আসতে লাগতো আরো সমান সমান কতদিন? মহাকাশ বাদ দেন, চন্দ্র সূর্য দেখা, সব পার হয়ে যাওয়া, মালাকুত জাবারুত দেখা, জান্নাত পরিদর্শন, জাহান্নাম পরিদর্শন, সব বাদ দেন। মক্কার লোকেরা শুধু বাইতুল মুকাদ্দাসের হিসাবটাই ভুলাইতে পারে না, অঙ্কে মিলে না, তাই তারা কয় তোমার কথা মানি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে বললেন, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনি যা বলেছেন সবই সত্য, সব সত্য। কারণ আবু বকর তার বিবেককে হাকিম বানায় নাই। যারা তার আকলকে হাকিম বানায় তারা মাঝে মাঝে পেছে পড়ে যাবে। আল্লাহ কিছু কিছু বিধান দিয়েছেন শরীয়তে, যেগুলো আকলে তাসলিম করবে না, অঙ্কের হিসাবে মিলবে না। আপনি আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করে মেনে নিতে হবে। জান্নাত আছে আমরা দেখি নাই, জাহান্নাম আছে আমরা দেখি নাই। জান্নাত হলো সবচেয়ে ছোট, যেটা পৃথিবীর তুলনায় 10 গুণ বড়। তাহলে বড়টা কত বড়? মানুষ হবে কোটি কোটি, তাহলে জান্নাত কত বড়? আল্লাহ নাকি বানায়া ফেলছে অলরেডি, তাহলে এটা আছেটা কই? যদি অঙ্কের হিসাব মিলাতে যান তাহলে ইমানদার হওয়া যাবে না। এই জন্য আল্লাহ তাআলা বুঝে আসবে না এমন কিছু বিধান দিয়ে পরীক্ষায় ফেলে দিলেন। যেমন আল মাসহু আলাল খুফাইন, যদি কোনো ব্যক্তি পবিত্র অবস্থায় মোজা পরিধান করে, চামড়ার মোজাকে খুফ বলে, সুতার মোজাকে জাওরাব বলে। আল মাসহু আলাল জাওরাবাইন, আল মাসহু আলাল খুফাইন, পবিত্র অবস্থায় খুফ পরিধান করলে আপনি যদি মুকিম হন একদিন এক রাত, আর মোজা খোলা লাগবে না, পাও ধোয়া লাগবে না, মোজার উপরে শুধু মাসে করলেই চলবে। মুসাফির হলে 3 দিন 3 রাত। ইসলামের বিধান হলো আপনি মোজার উপরে মাসে করবেন, তাহলে আপনার আর পা ধোয়া লাগবে না যদি পবিত্র অবস্থায় মোজা পরেন। আপনাদের কাছে আমি জানতে চাই, ময়লা কি মোজার নিচে লাগে না উপরে লাগে? হাঁটা চলা করলে ময়লাটা কই লাগতে পারে, কিন্তু মাছেটা কি নিচে না উপরে? তো ময়লা লাগলো কই? মাছে করার হুকুম কই? আপনি এমন জায়গায় আছেন যেখানে ওযু করার পানি নাই, এখন আপনাকে ওযু করার ব্যবস্থা নাই, নামাজের সময় হয়েছে, নামাজ মাফ নাকি তায়াম্মুম?
অজু করলে পরে চেহারার ময়লা চলে যায়, হাতের ময়লা চলে যায়, পায়ের ময়লা চলে যায়। ময়লা লাগছে, পবিত্র হও, তাই পানি দিয়ে ব্যবহার করো, দৌত করো, তুমি পবিত্র। কিন্তু পানি নাই। এখন ইসলাম কয় ময়লা আরো কিছু লাগাও, তাই আম্মম করো। তাই আম্মম করলে ময়লা যায় না, আরো লাগে। তো ময়লা আরো লাগাইলে পবিত্র হইল কইছে কেডা? আকল বলে না কেমনে হলো, ময়লা তো আরো লাগলো। কিন্তু আল্লাহ বলে না তুমি তায়াম্মুম করলে পবিত্র হয়ে গেলে। আকলে তাসলিম করে না, বুঝে না আসলো আমরা মানি, আমরা কোনো প্রশ্ন তুলি না। এটাই তাসলিম, এটাই ইসলাম। তাই আপনি মুসলিম। বুঝে আসে না তাও মানি। অজু করে মসজিদে ঢুকলেন, পেট বেশি ভালো নয়, গ্যাস প্রম করছে, কাশ দিছেন, অজু ভেঙে গেছে, হতে পারে না? কথা কয় না কেন? হয় না? আমার বন্ধু, এখন যে হাওয়া বাইর হইয়া অজুটা ভেঙে গেল, নামাজ চলবে না, আবার অজু লাগবে। অজু করতে গেলে কি ধুইতে হবে? ইজা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। তুমি তোমার চেহারা ধো, তোমার হাত ধো, তোমার মাথা মাসে করো, তোমার পা ধো। 1 মিনিট আগে তো ওযু করছেন, চেহারা কি দোষ করছে? এই শীতের মাঝে আবার হেরে শাস্তি দেবেন কেন? ওযু যে ভাঙ্গা গেছে, হাওয়া কি মুখ দিয়া বাইরেছে, তো মুখের কি দোষ? মুখ তো 1 মিনিট আগে ধুইছেন। যে মিয়ার দোষে ওযু ভাঙছে, হে মিয়ারে ধুইছেন নি? অজু ভেঙে গেছে, আমরা আবার মুখ ধুই, আবার আমরা হাত ধুই, আবার মাথা মাসে করি, আবার পা ধুই। আমরা প্রশ্ন তুলি নাই দোষ করলো কে, শাস্তি পাইল কে, প্রশ্ন তুলি না। আবার আল্লাহ বলছে, আল্লাহর কথায় প্রশ্ন তোলা যায় না। তিনি যা বলছে সব মানতে হবে। বুঝে আসলো মানতে হবে, না আসলো মানতে হবে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম বুঝে আসে নাই, তারপরও মানতে কোনো আপত্তি নাই। আমরা মেনে নিলাম কিনা আল্লাহ পরীক্ষা করতে চায়, আল্লাহর পরীক্ষায় পাশ করতেই হবে। তাই আমরাও বলে দিলাম আল্লাহু আ'লামু বিমুরাদিহি বি। আলিফ লাম মিম শব্দের অর্থ আল্লাহ তুমি ভালো জানো। এবার আসুন পরের অংশ, যালিকাল কিতাব। উহা এমন এক কিতাব, আল্লাহ কোরআনের দিকে ইঙ্গিত করে বলছেন এটা এমন এক কিতাব, লা রাইবা ফি, এর মাঝে কোনো সন্দেহ নাই। কোরআন এমন এক কিতাবের নাম যাতে ভুল নাই, ভুলের কোনো সম্ভাবনাও, সন্দেহাতীত কিতাব। এই শব্দটুকুই প্রমাণ করে কোরআন মানুষের লেখা কিতাব নয়। কারণ পৃথিবীতে যত বিজ্ঞ প্রাজ্ঞ পণ্ডিত লেখক হোক না কেন, তার কিতাবে ভুল নাই, সংশয় নাই, এমন কথা বলার সাহস কারো নেই। কোরআনের ভূমিকা শুরুতে আল্লাহ কয় লা রাইবা ফি, ভুল তো নাই, সন্দেহ নাই, ভুলের সম্ভাবনাও। পৃথিবীর যত বড় পণ্ডিত হোক, দেখবেন বই লেখার পরে তারা ভূমিকাতে লেখে, যদি কোনো ভুল কারো নজরে পড়ে আমারে জানালে কৃতজ্ঞ হব। ঠিক না? এই যে আমি বই লিখছি, এই ভূমিকাটা আমিও লিখছি। সব লেখক এটাই লিখে, কারণ আমি আবুল কালাম আজাদ যা জানি, আমি যত বড় পণ্ডিতই করি, আমার চেয়ে বড় পণ্ডিত আরো আছে না নাই? ইন্না ফাওকা কুল্লি যী ইলমিন আলীম। আল্লাহ কোরআনে বলছেন ইন্না ফাওকা কুল্লি যী ইলমিন আলীম।
তুমি যত বড় শিক্ষিত, তোমার উপরে আরো শিক্ষিত আছে। আমি বেশি জানি এই কথা মানুষের জন্য খাটে না, বেশি জানে কে? জোরে বলতে হবে কে? এই জন্য আল্লাহ আলিম। বরং আমরা জানি কম। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি তোমাদেরকে ইলম দিয়েছি খুব সামান্য, খুব কম। আল্লাহ সবচেয়ে বেশি জানেন। হযরত মূসা আলাইহিস সালামের ব্যাপারে সহিহ বুখারীতে পাওয়া যায়, তাফসীর পড়লে বিভিন্ন তাফসীরের কিতাবে পাবেন। হযরত মূসা আলাইহিস সালামের মজলিসে একদিন তার এক উম্মত দাঁড়ায় এক প্রশ্ন করছে। উনার আলোচনা চলাকালে দাঁড়ায়া বলে, হুজুর আমি জানতে চাই বর্তমান পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে? হযরত মূসা আলাইহিস সালাম ভাবলেন বর্তমান যুগে তো কিতাবওয়ালা নবী আমি একাই। বড় বড় কিতাবওয়ালা নবী হলো 4 জন। কয়জন? তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। তাওরাত মুসার উপরে আসছে, ইনজিল ঈসা আলাইহিস সালামের উপরে আসছে, জাবুর দাউদ আলাইহিস সালামের উপরে আসছে, কোরআন কার উপরে? মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে। হযরত মূসার যুগে ঈসা ছিলেন না, ঈসা তো দুনিয়ায় নাই। নবী মুহাম্মদও আসেন নাই। তৎকালীন যুগে দাউদ নবীও নাই। হযরত মূসা আলাইহিস সালাম ভাবেন বড় কিতাবওয়ালা নবী আমি তো মূসা। ও বেটার প্রশ্ন, বর্তমান যুগে সবচেয়ে বড় আলেম কে? হযরত মূসা আলাইহিস সালাম তাই ভাবলেন কিতাব সবচেয়ে বড়টা বর্তমান যুগের আমার কাছে আছে, তাই সবচেয়ে বড় আলেম আর কে? তাই তিনি উত্তর দিলেন সবচেয়ে বড় আলেম আমি মূসা। আল্লাহ তাআলার কাছে উত্তরটা মোটেও পছন্দ হয় নাই। হযরত মূসা যদি বলতেন আল্লাহ ভালো জানে তাহলে বাইসা গেছিলেন, কিন্তু মূসা আলাইহিস সালাম এটা না বলে আন্দাজ করছিলেন বড় কিতাব আমার কাছে, তাই আমি বড় হুজুর। আল্লাহ বলে মূসা আমার অর্ডার, তোমাকে একজন লোকের কাছে কিছু ইলম শিখতে হবে। ওই মাজমাউল বাহরাইন নামক জায়গা যাও, 2 সাগরের সঙ্গম স্থলে যাও। ওখানে গেলে একজন ব্যক্তিকে দেখতে পাবে, তার কাছে গিয়ে আবেদন করবে আমি আপনার কাছে ইলম শিখতে আদিষ্ট, আপনি আমারে কিছু ইলম শিখান। তবে যাওয়ার সময় সাথে করে একটা মাছ ভালো করে তেলে ভাজি কইরা নিবা। সাগরের পাড় দিয়ে চলতে চলতে হঠাৎ করে দেখবা ওই মরা মাছ, ভাজি ভুনা মাছ জীবিত হইয়া সাগরের পানিতে লাফ দিয়া পড়বে। যেই জায়গায় লাফ মাইরা পড়বে ওখানেই তুমি ওই লোকটার সন্ধান পাবে। মূসা আলাইহিস সালাম সাথে ওনার একজন সহযোগী নিলেন। সাগরের পাড় দিয়া চলছে চলছে চলছে, এক পর্যায়ে তিনি চলতে চলতে কিছুটা ক্লান্ত হয়ে গেলেন। তিনি তার খাদেমরে বললেন এত পথ চললাম, এতটা ক্লান্তি অনুভব হলো না, কিন্তু এখন ক্লান্তি লাগছে। আচ্ছা মাছটার খবর দেখো তো, ব্যাগের মাঝে তো মাছটা আছে। ও বেটা হাত দিয়া দেখে মাছ নাই। মনে পড়ে গেছে হুজুর মাছ তো ওই অমুক জায়গাতে লাফ দিয়া পড়ছে, আমনেরে কইতে আমার মনে নাই, আমার শয়তানে বুলাইয়া দিস। মূসা আলাইহিস সালাম বলে জায়গাটা চিনবানি? কহে হুজুর চিনবো। ফিরে চলেন। 2 জনে মিলে আবার উল্টা পথে চলছে। অনেক দূর যাওয়ার পরে খাদেম বলে হুজুর ওই যে দেখা যায় মাছটা যে লাফ দিয়ে পড়ছে এখনো তার চিহ্ন পাওয়া যায়। ওই যে দেখা যায় ভাজি মাছ পড়ছে, তেল ভাসতেছে। মূসা আলাইহিস সালাম এবার জায়গাটা খুঁজছে, এখানে সেকে দিকে তাকায়,
হঠাৎ করে দেখে আল্লাহর বান্দা সেখানে বসে আছে। মুসা নবী বুঝছে আল্লাহ আমার উনার কাছে পাঠাইছে। উনার নাম হযরতে খাদির আলাইহিস সালাম। উনার কাছ থেকে সঙ্গ নিয়া কিছু ইলম নিতে আল্লাহ আমারে অর্ডার করছে, আপনি আমারে আপনার ক্লাসে ভর্তি করেন, আমি ছাত্র হইয়া কিছু শিখতে চাই। হযরত খিজির আলাইহিস সালাম বলেন, তোমার মতো ছাত্র আমি আমার ক্লাসে ভর্তি করি না। ফালান তাস্তাতিয়া মাই সাবরা, আমার ক্লাসে যারা পড়ে তারা অনেক ধৈর্যশীল হওয়া লাগে, তোমার মাঝে এত ধৈর্য নাই, আমি বুঝি, তোমার দেখে বুঝছি। প্লিজ তোমার মতো ছেলে আমি ছাত্র বানাই না। মুসা নবী কয়, প্লিজ আমার একটু জায়গা দেন, আমার আল্লাহ কইছে একটু ভর্তির সুযোগ দেন, আমারে কিছু এলেম দেন, আমি ধৈর্য ধরবো, আমি ধৈর্য ধরবো। খাদির নবী কয়, খাদির আলাইহিস সালাম বলেন, তাহলে আমার কোনো কাজে কোনো প্রশ্ন করা যাবে না। আমি মানলাম, সেটাই মানলাম। খেয়াল করবেন, মিটিং এর মাঝে কইছে আমি বড় শিক্ষিত, আর এখন ছাত্র হওয়ার সুযোগই নাই। কথা বোঝেন? ওখানে জিজ্ঞাসা করছিল বড় আলেমকে, কইছে আমি। আর এমন এক বেড়ার কাছে গেছে, বেড়া কই তোমার আমি ছাত্র হিসেবে নেই না। আল্লাহ তাআলা বুঝাইয়া দিলেন নিজকে বড় মনে করা যাবে না। আমার বন্ধু মুসা আলাইহিস সালাম ছাত্র হয়েছিলেন, লম্বা হিস্ট্রি, সেটা আমার আলোচ্য বিষয় নয়, তাই সেদিকে আর গেলাম না। আপনি নিজকে যত বড় পণ্ডিত মনে করেন না কেন, আপনি জানতেই হবে, বুঝতেই হবে আপনার সে বড় পণ্ডিত আছে। ঢাকা ইউনিভার্সিটি ফিজিক্সের কোন প্রফেসর, উনি মোস্ট সিনিয়র। ইউনিভার্সিটিগুলার সিস্টেম আপনারা অনেকে জানেন, অধিকাংশ ভার্সিটির সিস্টেম হলো ক্লাসে ফার্স্ট ক্লাস ফার্স্ট যে হয়, পরবর্তীতে শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়। অধিকাংশই হলো ইউনিভার্সিটির ফার্স্ট ক্লাস ফার্স্ট, বাহিরের থেকে আসে, তবে সংখ্যায় খুব কম। এখন যিনি সবার সিনিয়র, ফিজিক্সের, কেমিস্ট্রির, ইতিহাস, বায়োলজির যেটারে হোক না কেন, যিনি সবার সিনিয়র, এর মানে হলো যত জুনিয়র আছে প্রায় সবটি উনার ছাত্র। এখন সবচেয়ে মোস্ট সিনিয়র, সবচেয়ে সিনিয়র যিনি, উনি যদি কোনো বই লেখে, ওই বইতে উনি লিখে দেয় আমার বইতে কোনো ভুল নাই, ভুলের সম্ভাবনাও নাই। উনাকে যদি স্যার ভূমিকাতে লিখে দেন, উনি কব কেমনে লেখি, ঢাকা ইউনিভার্সিটিতে আমি পণ্ডিত সবার চেয়ে বেশি, কিন্তু কেমব্রিজ ইউনিভার্সিটিতে এই সাবজেক্টে এর চেয়ে বড় পণ্ডিত আছে। অক্সফোর্ডে আরো বড় পণ্ডিত আছে, হার্ভার্ডে আরো বড় পণ্ডিত আছে। তাই পৃথিবীর কোন লেখক বলে না আমার বইতে ভুল নাই, কিন্তু আল্লাহ তাআলা শুরুতে বললেন ভুল দূরের কথা, কোনো সন্দেহ নেই। এক্সেলেন্স করার পরে 1400 বছর চলে গেল, আজ পর্যন্ত কোরআনে কোনো ভুল কেউ বের করতে পারে নাই, কোনো অসঙ্গতি নাই, কোনো কমপ্লিট নাই, দ্বন্দ্ব নাই। আল্লাহ তাআলা নির্ভুল করে চমৎকার এই কোরআন আমাদের কাছে পাঠালেন বিশ্ব নবীর মাধ্যমে। আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে না? না, কোরআন তিনি কেন পাঠালেন সেটাই জানতে হবে। আজকে না জানার কারণে এই কোরআন পৃথিবীর সবচেয়ে মাজলুম কিতাবের নাম। এটার গুরুত্ব না বুঝার কারণে আজকের কলেজে কোরআন নাই, হাই স্কুলে কোরআন নাই, বিশ্ববিদ্যালয়ে কোরআন নাই, মেডিকেলে কোরআন নাই, ইঞ্জিনিয়ারিং এ কোরআন নাই। আমাদের হাজার হাজার এমএ পাস, দেখে দেখো কোরআন পড়তে পারে না। অনেক বড় পণ্ডিত মানুষ, মেধাবী, যারা বুয়েট থেকে পাশ করে, যারা ঢাকা মেডিকেল থেকে পাশ করে, তারা যে দেশের শ্রেষ্ঠ মেধাবী ছাত্র, এ ব্যাপারে কারো দ্বিমত করার সুযোগ
নেই। এসএসসিতে গোল্ডেন এ প্লাস, এইচএসসি তো গোল্ডেন এ প্লাস, দুটাতে গোল্ডেন এ প্লাস, তারপরেও বুয়েটে চান্স পায় না, এমন আছে না? নাই। শত শত না, হাজার। যারা চান্স পায় তারা দেশের সেরা মেধাবী, কিন্তু পরিতাপ, ওই বুয়েট থেকে পাশ করা ইঞ্জিনিয়ার আল্লাহর কোরআনটা দেখে দেখে পড়তে পারে না, এমন ইঞ্জিনিয়ার আছে কিনা? ঢাকা মেডিকেলে গোল্ডেন এ প্লাস পেলেই টিকে না, হাজার হাজার বাদ পড়ে যায়। যারা ঢাকা মেডিকেলে টিকে, স্যার সলিমুল্লাহ মেডিকেলে টিকে, তারা দেশের সেরা মেধাবী, তা নিয়ে আমাদের কোনো দ্বিমত নাই। কিন্তু এমন অসংখ্য ডাক্তার আছে দেখে দেখে কোরআনটাও পড়তে জানে না, অথচ মুসলমান তারা কোরআন পরিত্যাগ করেছে, তারা ভেবে নিয়েছে এটা হুজুরদের কিতাব, কোরআন হুজুররা পড়বে। আরে আমি কোরআন পড়তে হবে কেন? আমার পকেটে টাকা আছে, বাপ মারা গেলে হুজুর ডাইকে আনমু, দাদা মারা গেলে হুজুর দাওয়াত দিয়ে আনমু। এখন আমরা হুজুররাও এটারে মরা মানুষের কিতাব বানাইছি, তাই দাওয়াত দিলে আমরাও লাশ সামনে লইয়া গোল হইয়া কাইত হইয়া শীত হইয়া সোজা হইয়া মসজিদে বইসা 30 পারা খতম দেই, আর পাবলিক রে বুঝাই দোয়া কইরা যে এমন দোয়া করছি তোমার দাদা অলরেডি ফেরদাউসে চইলা গেছে। আমরা আলেমরা যদি বলতাম, এ মিয়া তোমার দাদা মারা গেছে পড়ার জন্য কোরআন আমাকে কেন ডাকো, কোরআন তোমাকে পড়তে হবে, ঠিক কি না? তোমার বাপ মারা গেছে, জানাজা তুমি পড়াইতে হবে মিয়া। কিন্তু কোরআন আজকে মাজলুম কিতাব, এটাকে আমরা পরিত্যাগ করেছি। আমার বন্ধু, যদি প্রাইমারি স্কুলে 100 নাম্বার কোরআন ঢুকায়া দেয়া যেত, ক্লাস 1 প্রাইমারিতে বিসি শিখার কারণে ক্লাস 2-3 উঠলে দেখে দেখে ইংরেজি পড়তে পারে, বাক্য 5-6 রিডিং পড়তে পারে, আশরায়া তালিবাস অ আ ই ক্লাস 1 থেকে শিখতে থাকে, ক্লাস 2-3 গেলে দেখে দেখে রিডিং পড়তে পারে। যদি 100 নাম্বার কোরআন ঢুকায়া দেয়া যেত প্রাইমারি গুলাতে, ক্লাস 1 কায়দা হাতে দিয়া দাও, ক্লাস 2-3 পাস করার পরে প্রত্যেকটা শিশু প্রাইমারিতে দেখে দেখে কোরআন পড়তে পারবে। ঘরে ঘরে কোরআনের আলেম তৈরি হতো। ক্লাস 6 থেকে দিয়ে দাও নামাজে বহুল পঠিত ছোট ছোট 10টা সূরার তরজমা, সাথে তাফসীর। ক্লাস 6 দিয়ে দাও সূরা ফাতিহার অনুবাদ, সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা। ক্লাস 7 থেকে দিয়ে দাও 30 পারার বাকি সূরাগুলোর ব্যাখ্যা। ক্লাস 8 থেকে দিয়ে দাও সূরা বাকারার ব্যাখ্যা। ক্লাস 9 থেকে দিয়ে দাও আলে ইমরানের ব্যাখ্যা। ইন্টারমিডিয়েটে দিয়ে দাও বাকি আরো 2টা সূরা। মেডিকেলে দিয়ে দাও ইংরেজির পাশাপাশি, তোমার মেডিকেলের সাবজেক্টের পাশাপাশি কোরআন। 100 নাম্বার হাদিস দিয়ে দাও, ইংরেজি শিখবে, কোরআনও শিখবে, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হবে, কোরআনেরও আলেম হবে, মেডিকেলের ডাক্তার হবে, বাবার জানাজার ইমাম হয়ে যাবে। আল্লাহু আকবার। ঘরে ঘরে জালো তা হবে কিনা আমরা আছি সেখানে, কোরআন হাদিস যেখানে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কিন্তু আমাদের দেশ 90% মুসলমানের দেশ, অঙ্কের বড় দাম। তাই বলুন তো, ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত প্রতি ক্লাসে অঙ্ক আছে না নাই? আছে। ইংরেজির বড় দাম। ক্লাস 1 থেকে ইংরেজি আছে না নাই? আছে। কোন ক্লাসে নাই? বরং ক্লাস 9 উঠলে আগে ছিল 100, এখন ইংরেজি হয়ে গেছে। মনে হয় যেন লেখাপড়া করে না কেউ, এখন কয় 100। ক্লাস 1 থেকে বাংলা আছে না নাই? 1 100, 2 তে 100, 3 তে 100, 9 উঠলে 200।
কিন্তু আল্লাহর কোরআন কত, হাদিস আছে কত নাম্বারের। অঙ্কের দাম আছে, ইংরেজির দাম আছে, তোমাদের কাছে আল্লাহর কোরআনের দাম নাই। ধর্ম নৈতিক শিক্ষা নাম দিয়া 100 নাম্বার রাখছে, ওইটা খেচুরি বানায় ফেলছে। আমার বন্ধু পরীক্ষা পাশ করে, মেট্রিকও পাশ করে, দেখে দেখে কোরআন পড়তে পারে না, কারণ সেই সিলেবাসে কোরআন শিখানোর ব্যবস্থা রাখা হয় নাই। তোমরা কোরআন ছেড়েছ, দুঃখ বড় পরিতাপ। মুসলমান যদি কোরআন ছাড়ে, হিন্দু বৌদ্ধের দোষ দিবা কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন সুপারিশ করবে উম্মতের জন্য। এই ওয়াজ শুনে নাই এমন শ্রোতা এখানে একজনও নাই। আমরা যারা আছি আমরা সবাই ওয়াজ করেছি, আপনারা শুনেছেন। আলেম ওলামারা যোগের পর যোগ বলেছে রাসূল হবেন সুপারিশকারী। রাসূল সুপারিশ করব উম্মতের জন্য, এমন একটা আয়াত কোরআনে নাই। কিন্তু কিছু উম্মতের বিরুদ্ধে রাসূল আল্লাহ তাআলা দরবারে মামলা করবেন, এমন আয়াত আল্লাহর কোরআনে আছে। রাসূল সুপারিশ করবেন, ইজমালি ভাবে সুপারিশের কথা কোরআনে আছে। আর শাফাআতু হাক্কুন, শাফাআত সত্য, কিন্তু নবী মুহাম্মদ সুপারিশ করবে এমন আয়াত নাই। আয়াতটা এরকম, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। আয়াতটা এরকম, ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা। সুপারিশ আছে কিন্তু নবী মুহাম্মদ আপনার জন্য করবে এরকম আয়াত নাই। হাদিসে আছে শাফাআতি লিআহলি কাবাইরি মিন উম্মতি, কিন্তু কোরআনে আছে নবী আপনার বিরুদ্ধে মামলা করবে। ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ বলেন হাসরের মাঠে নবী বলবে, আল্লাহ আমার জাতির লোকেরা এই মানুষগুলো আমার কোরআনকে পরিত্যাগ করেছে। যে কোরআন তাদের কাছে নিয়েছিলাম তারা কোরআন বাদ দিছে, সিলেবাসে ঢুকায় নাই, অথচ ঢুকানোর ক্ষমতা তাদের আছে না নাই? কত নতুন নতুন সাবজেক্ট সিলেবাসে ঢুকতেছে, এই সাবজেক্টগুলোর নাম আমরা আগে শুনিও নাই। এখন বর্তমান স্কুল কলেজে কম্পিউটারের উপরে সাবজেক্ট আছে না নাই? আপনাকে কথা বলতে হবে, আছে না নাই? আমার বয়সী যারা আছেন আপনাদের সময় সিলেবাসে কম্পিউটার ছিল, এখন নতুন ঢুকছে, এখন নতুন সাবজেক্ট ঢুকছে, ওইটার নাম হলো কি জানি, শারীরিক শিক্ষা। আছে না নাই? আছে না? আমার বয়সীরা বলুন তো, আমাদের বয়সে সাবজেক্ট ছিল? এইভাবে আরো কত সাবজেক্ট। আমি একজন শিক্ষক, তবে পড়াই আমি আলেম ফাজেল কামেলে, তাই নিচের সব সাবজেক্ট কইতে পারতাম না। যে কয়টা শুনছি ওই কয়টা কইছি, আরো কিছু আছে আমি জানি না। 14-15টা এখন সাবজেক্ট। নতুন করে কম্পিউটার ঢুকাইতে পারলা, শারীরিক শিক্ষা ঢুকাইতে পারলা, এটা সেটা ঢুকাইতে পারলা, তোমরা বুঝি আল্লাহর কোরআন ঢুকাইতে পারো না। আল্লাহর কাছে জবাব তোমাদের দিতে হবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যারা দায়িত্বশীল, সাবধান, তোমার দায়িত্বের ব্যাপারে তোমাকে জবাব দিতে হবে। তোমরা সবাই দায়িত্বশীল, অধীনস্থের ব্যাপারে সাবধান, জবাব দিতে হবে। বাবার ছেলে যদি বেনামাজি হয় আল্লাহর কাছে জবাব দিতে হবে না? কথা বলেন, হবে না? বাবার ছেলে যদি চোর হয়, ডাকাত হয়, মদখোর হয়, আল্লাহ কি ধরবে না? বাবা দায়িত্বশীল,
বাবা ছেলের জন্য যেমন নেতা, রাষ্ট্রের তোমরা তারা নেতা। তোমরা যারা রাষ্ট্র চালাও, সমাজ চালাও, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তোমরা চাইলে কোরআন হাদিস কলেজ স্কুলে ঢুকাই দিতে পারবা। মাদ্রাসা, কলেজে, স্কুলে, মেডিকেলে সব জায়গায় যদি কোরআন ঢুকে যায়, দেশটা সোনার বাংলা হয়ে যাবে। বঙ্গবন্ধু সোনার বাংলার স্বপ্ন দেখে দেশটাকে স্বাধীন করেছেন। ও বন্ধু, পাকিস্তানি হানাদার বাহিনী থেকে এই দেশটাকে আলাদা করা কম সাহসিকতার ব্যাপার নয়। একটু ভাবুন তো, পাকিস্তানিরা আমাদের উপর জুলুম করছিল, ওই সময় সাহস করে দাঁড়াইছে, বঙ্গবন্ধু সাথে অন্যরা দাঁড়াইছে। যদি দেশটা স্বাধীন না হতো, বঙ্গবন্ধু কি মাপ পাইতো? রাষ্ট্রদ্রোহ মামলার আসামি হইয়া ফাঁসিতে ঝোলা লাগতো। ওই হানাদাররা ওনাকে ক্ষমা করত না। কিন্তু স্বাধীন হওয়াতে তিনি প্রেসিডেন্ট। কি সাহস করে স্বাধীনতার জন্য মাথা তুলছে, কি শখ ছিল। উনি বলছে আমি সোনার বাংলা বানাতে চাই। কিন্তু পরিতাপ, কিছুদিন পরে তিনি আক্ষেপ করে বললেন, মানুষ পায় স্বর্ণের খনি, আমি পাইছি সোরের খনি। আমার ভাইয়েরা, রাস্তাগুলোর দিকে তাকালে এত কষ্ট লাগে। দেখা যায় এক একটা রাস্তায় কোটি কোটি টাকা বাজেট, কাজ করার 2 বছরের ব্যবধানে গাড়ি চলতে পারে না, চামড়া উঠে যাচ্ছে। কারণ যাদের হাতে কন্ট্রাক্ট দেওয়া হয়, তারা বাজেটের অর্ধেকও কাজে লাগায় না। তাকওয়া নাই, কি নাই? আল্লাহর ভয় কলিজায় নাই। ও বন্ধু, আমরা কি দেখি? মেডিকেল পাস করে ডাক্তার হয়, তারা সেরা মেধাবী, কিন্তু হাসপাতালগুলো খুলে তারা ডাকাত হয়। ডাকাত, ডাকাতের হাতে ছুরি আছে, ডাক্তারদের হাতেও ছুরি আছে না নাই? ডাকাত ছুরি দিয়া ভয় দেখায়া টাকা নেয়, আর ডাক্তাররা মহিলাদের পেট কেটে টাকা নেয়। ডাক্তার ডাকাতেরা পেট কাটে না, ছুরি দিয়ে ডর দেখায়, এই টাকা দে, নয় গুতা মারমু। টাকা দিলে আমনেরে একবারে কয় যে ঠিক আছে, তুই বালা মানুষ, বইয়া থাক, গাড়ির বইয়া থাক। হ্যাঁ, মানি ব্যাগ দে, নয় কিন্তু গুতা দেমু। আপনি মানি ব্যাগ দেন, হেতে মানি ব্যাগ হাতায়া মাতায়া টাকা নিয়া পরে কয় গাড়ি ভাড়া আসেনি, 200 টাকা লইয়া যা। এমন ডাকাত আছে না? আপনাকে খুদ করে নাই, ব্যথা দেয় নাই, টাকাটা নিছে। আর আমাদের বড় বড় ডাক্তার হইয়া তারা এমন ডাকাত হয়, বিনা প্রয়োজন সিজার করছে। টাকা দরকার, টাকা। আপনি যে গরিব রিক্সাওয়ালা, তারা এটা বোঝে না। ও রিক্সাওয়ালা, তোমার স্ত্রীর ডেলিভারি যদি নরমাল হয়, তাহলে তারা বিল পাবে 5,000 4,000-এর চেয়ে বেশি বিল করবো কেমনে? একদিন বাচ্চা হওয়ার 3 ঘন্টা পরে তো মা হাঁটে, হাঁটে না? কথা বলতে হবে তো, হাঁটে না? নরমাল যদি ডেলিভারি হয় 2-3 ঘন্টা পরে মা হাঁটে, মা চলতে পারে, বাচ্চা কোলে লয়, দুধ খাওয়া। এখন তো রিক্সাওয়ালা বলবে, ডাক্তার সাহেব আমার বউরে রিলিজ দেন, ভর্তি হয়েছে গতকাল, এখনো 24 ঘন্টা যায় নাই, বিল হবে একদিনের। বিল কত করবা? 3,500 বিল। একটা স্যালাইন লাগছে 300 টাকা স্যালাইন, ডাক্তারের সাথ সব মিলা দেখে 6,500 হয়েছে। ডাক্তারের মনটা তো খারাপ, হাইরে ফেটটা কাটতে পারলাম না। ঠিক কিনা? ঠিক কিনা? এখন ফেটটা কাটলে তো 30,000, 20,000, 50,000। রিক্সাওয়ালা টাকা দেবে কোত্থেকে? বেটা তো গরিব। কিন্তু ডাক্তারের মনে সামান্য ভালোবাসা নাই, সে পেট কাইটাই দেবে। সে জানে নরমাল ডেলিভারি হইলে টাকা কম পাবো, আমার তো টাকা লাগবে। রিক্সাওয়ালা রিক্সা বেচেও টাকা দেয়া লাগে। সব ডাক্তার এমন না, ভালো আছে, ভালো আছে, তবে ভালোর সংখ্যা খুব। আপনাদের কাছে আমি জানতে চাই, প্রশ্নের জবাব দিন। এই যে বেটা ডাক্তার হইয়া মানুষের পেট কাটলো বিনা প্রয়োজনে,
এই টেস্ট ওই টেস্ট, এই টেস্ট ওই টেস্ট, 13 রকমের টেস্ট। আবার সুন্দর করে লেখা দেয় অমুক ডায়াগনস্টিক সেন্টার থেকে করে আনবেন, অন্য জায়গায় না। এর মানে হলো ওখানে পার্সেন্টেজ খাবে, এখানেও নেহেয়ানো নিব, চারিদিকে শুধু খাই। এর একটা মাত্র কারণ, তাদের কলবের মাঝে আল্লাহর ভয় নাই। সবচেয়ে বড় শিক্ষিত ইঞ্জিনিয়ার, মেধাবী, ও বন্ধু আমার, কারো শখ ডাক্তার, কারো শখ ইঞ্জিনিয়ার হওয়ার। তবে ইঞ্জিনিয়ারিং লেখাপড়া এখনো মেডিকেলের চেয়ে বেশি প্রাধান্য পায়। সবচেয়ে মেধাবীরা ইঞ্জিনিয়ার হয়, কিন্তু আমাদের দেশে এখন বুয়েট, সুয়েট, রুয়েট, কুয়েট, ডুয়েট, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় অনেক হয়েছে। আগে শুধু একটা ছিল, বাকি সব ডিপ্লোমা। এখন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের অভাব নাই, ইঞ্জিনিয়ারের অভাব নাই। বড় বড় ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে, কিন্তু ওনারা এখন রড দেয় না, ওনারা বাঁশ দেয়। কি দেয়? বাঁশ দিচ্ছে। ও ভাইয়েরা, রাস্তা বানায়, ব্রিজ বানায়, কালভার্ট বানায়, সেখানে ইঞ্জিনিয়ারের হাত আছে না নাই? কন্ট্রাক্টর রাস্তা বানাবে, তার রাস্তার বিল যদি সরকার থেকে নিতে হয়, ইঞ্জিনিয়ারের সিগনেচার নিশ্চয়ই লাগবে। এখন রাস্তায় কংক্রিট দিছে কিনা, ফিস দিছে কিনা, বালি দিছে কিনা, ইট দিছে কিনা, সুরকি দিছে কিনা, যা দেয়া উচিত ঠিকঠাক মতো দিল না, সিগনেচারও করব না, বিলও তুমি পাইবা না, ঠেলার নাম বাবা। 1 কোটি টাকা বিল আটকা পড়ে আছে, ইঞ্জিনিয়ার সিগনেচার করে না। তুমি 2 নাম্বার বানাইছো। এই রাস্তা তো 5 বছর টেকসই হওয়ার কথা, তুমি যেমনে দিছো 6 মাসও থাকবে না, চামড়া উঠে যাবে, আমি সাইন করব না। এমন ধাক্কা যদি কন্ট্রাক্টররা খাইতে থাকতো, পরের বারে এই কামার করতো না। কিন্তু বন্ধু, আমরা দেখি এমন ইঞ্জিনিয়ার যারা ঘোষ দিলে সিগনেচার দিয়ে দেয়। তাই কন্ট্রাক্টর সাহেবেরা এখন অর্ডার দেয় না, জাতিরে বাঁশ দেয়। বড় মেধাবী, বড় শিক্ষিত, জামেলা এক জায়গায়, তার কলবে আল্লাহর ভয় নেই। এবার আপনাদের হাতে ছেড়ে দিলাম বল, আপনাদের কোর্টে দিয়ে দিলাম, আওয়াজ করে জবাব দেন। ভালো মানুষ পাওয়ার জন্য কোরআনওয়ালা দরকার আছে না নাই? অনেকের লেখার হাত আছে, লিখবেন। যাদের বলার হাত আছে, বলবেন। আজকের শিশু কালকের ভবিষ্যৎ, কালকের প্রেসিডেন্ট, কালকের প্রধানমন্ত্রী। আমার ভাই, ভালো করে শুনুন, কান খুলে শুনুন। ভালো মানুষ কেন পান না? মেডিকেলে যারা পড়ে খবর নেবেন, ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত কানের চিকিৎসা শিখায়, মাথার চিকিৎসা শিখায়, হাতের গুলা শিখায়, পায়েরটা শিখায়, নার্ভের শিখায়, ব্লাডের শিখায়, দেহ সম্পর্কে সব শিখায়। দেহের রোগ হলে কেমনে ভালো করা লাগে মেডিকেলে সাবজেক্ট আছে, কিন্তু কলবের রোগ শয়তানে যদি ধরে, ভালো করার একমাত্র সাবজেক্ট কোরআন। মেডিকেলে সিলেবাসে কোরআন নাই। ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে যাও আমার দোস্ত, ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত কত রকমের বিদ্যা শিখালো, কিন্তু আল্লাহর কোরআন 7-8 বছরে 1 নাম্বারও নেই। তো তোমরা ভালো হইবা কেমনে? ইংরেজ পণ্ডিত স্ট্যানলে হাল বলেছিলেন, if you teach your children 3 years and you live 4th year, you will be get 5th year, that is rascality. যদি তুমি তোমার সন্তানকে ইংরেজি শিখাও, পড়তে শিখাও, লিখতে শিখাও, ভূগোল, বিজ্ঞান, অঙ্ক শিখাও,
রিডিং, রাইটিং এন্ড অ্যারিথমেটিক সব শিখালে। ইউ লিভ ফর দ্যাট ইজ রিলিজিয়ন। কিন্তু তুমি কোরআন হাদিসের এলেম শিখাও নাই, এটা তুমি বাদ দিয়েছো। ও বাবা, তুমি অপেক্ষা করো। ইউ উইল বি গেট ফিফথার, দ্যাট ইজ রাস্কেলিটি। অপেক্ষা করো, তোমার ছেলে কোরআন হাদিস বাদ দিয়া যত বড় শিক্ষিত হবে তত বড় বদমাশ হবে। আল্লাহ তাআলা মানুষ মরার পরে কোরআন পড়বেন, এর জন্য কোরআন পাঠায় নাই। জিনে ধরলে কোরআন পড়ে ফু দেবেন, ঝাড়ফুঁক করার জন্য কোরআন পাঠান নাই। গলায় তাবিজ বানায় ঝুলাবেন, এজন্য কোরআন পাঠান নাই। কোরআন পাঠাইছেন হেদায়াতের জন্য, হেদায়াতের জন্য। হুদাল্লিল মুত্তাকিন, যারা হেদায়াত পেতে চাও তাদের কাছে, কোরআনের কাছে তাদের যেতেই হবে। এখন হেদায়াতের জন্য আমরা কোরআনের কাছে কয়জন গেছি? আমরা তো কোরআন পড়তেছি, প্রতি অক্ষরে 10 নেকি পাওয়া যাবে সে আশায়। নেকি পাওয়ার নিয়তে কোরআন পড়ো। কোরআনে আল্লাহ কি বলেছে আমল করার নিয়তে কয়জন পড়ো? তুমি নেকির জন্য গেছো, ও মিয়া, আমল করার নিয়ত যদি না থাকে, কোরআন মানার নিয়ত যদি না থাকে, কোরআন পড়লে কোনো নেকি নাই, নেকি নাই, নেকি নাই। কোরআন পড়লে নেকি হবে তখন, আমল করার চিন্তা থাকবে যখন। আগে তো মানতে হবে, মানার নিয়ত থাকতে হবে। আওয়াজ করে বলুন তো, গিরিশচন্দ্র সেন কি কোরআন পড়ে নাই? আরো জোরে বলেন, পড়ছে কিনা? মানার নিয়ত ছিল, সুতরাং কোনো নেকিও নেই। আপনি বলবেন সে তো কাফের। আমি প্রশ্ন করি, তুমি মুমিন হইলা কবে? গিরিশচন্দ্র সেন কেন কাফের? কারণ কোরআন মানার নিয়ত নাই। তো তোমার মাঝেও নিয়ত নাই, তুমি মুমিন হইলা কেমনে? الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به। কোরআন যারা পড়বে হক আদায় করে পড়া লাগবে। হক আদায় করার মানে হলো কোরআন বুঝতে হবে, কোরআন জীবনে মানতেও হবে। রমজান মাস আসলে খতমের ঠেলাঠেলি। কি বড় মোত্তাকি হুজুর, আমার বউ দিছে 1 খতম, আমি দিছি 1 খতম, ফুতের বউ 1 খতম, ফুতে দিছে 1 খতম। হুজুর দোয়া কইরা দেন, আমাদের ঘরে মোট 10 খতম। তেলাওয়াতের জন্য আল্লাহ কোরআন পাঠান নাই। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন আসছে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য। যে বেটা সকাল বিকাল কোরআন পড়ে সুদ ছাড়ে না, ঘর ছাড়ে না, তার কোরআন তাকে হেদায়াত দিতে পারে নাই। এই পড়ার কোনো একানা দামও নাই। হেদায়াত নেওয়ার জন্য কোরআনের কাছে গেলে হেদায়াত পাইবা, না হয় পাইবা না। কোরআনের বড় আলেম হওয়া যায়, পৃষ্ঠা মুখস্থ করা যায়, তাফসীর মুখস্থ করা যায়, হাদিসের কিতাবের হাসিয়া মুখস্থ করা যায়। হেদায়াতের মন যদি না থাকে, তোমার মতো আলেমকেও শয়তান ধোঁকায় পেলে ঈমান কেড়ে নিয়ে যাবে। আমরা বাংলাদেশেও দেখেছি, বড় আলেম বটে, কিন্তু শাহবাগের মোড়ে যাইয়া নাস্তিকদের সাথে হাত মিলিয়েছে। কদিন আগে দেখছেন টেলিভিশনে, জিয়াউল হাসান নামে একজন হুজুর, সে বলতেছে কাবা শরীফ নাকি ভাস্কর্য। এগুলো তো আলেম, এগুলো আরো কত রকমের আলেম খুঁজে পাওয়া যায় দেশে। হেদায়াত বড় দামি জিনিস রে ভাই, অনেক বড় দামি জিনিস। হেদায়াত পেতে হলে কোরআনের কাছে যাও। মাহফিলে এসেছো, হুজুরের চেহারা কেমন, কণ্ঠ কেমন, ভালো লাগলে শুনবো, না লাগলে চলে যাব। ততক্ষণ শুনবো যতক্ষণ আমার মনের সাথে ওয়াজ মিলে। দলিল দেখ আর হাদিস দেখ, কোরআন দেখ আর যাই দেখ, যদি আমার চিন্তার বাহিরে হয় আমি আর নেব না।
এমন চিন্তা যদি তোমার থাকে, মাহফিলে এসো, হেদায়াত পাওয়ার সম্ভাবনা নেই। এই যে আজকের মাহফিলে আপনারা কষ্ট করে আসছেন, সবার কি হেদায়াত নেয়ার মানসিকতা আছে? মোটেও না, মোটেও না। জুতা চুরি করতো কেউ আইছে, আইসে না? মোবাইল চুরি করার জন্য আসে নাই? আবার হুজুর কি ওয়াজ করে এটা উপরে নালিশ দেবে এমন চিন্তাও 2-4 জনের আছে না? না, হে গোয়েন্দা বিভাগের লোক হিসাবে আইছে। তোর কাছে যদি আমি কোরআন ঢাইলাও দি মাথার উপরে পানিতে মিশাইয়া হেদায়াত পাবে না। কবি নজরুল আফসোস করে বলেছিলেন, ফল বহিয়াছো পাউনি করস, হাইরে ফলের ঝুড়ি, লক্ষ বছর ঝর্ণায় ডুবে রস পায় না কোনড়ি। ফলের ঝুড়িতে ফল থাকে, রস থাকে না। নুড়ি পাথর গ্লাসের মাঝে চুবিয়ে রাখো, একদিন 2 দিন 5 দিন তুলে হাতুড়ি দিয়া ফাটাইয়া দেখো, পাথরের ভিতরে এক ফোঁটা পানিও নেই। আল্লাহ তাআলা বিশ্ব মানবতার হেদায়েতের জন্য কোরআন পাঠাইছে। এখন আপনাদের কাছে আমার এই প্রসঙ্গ, আজকে কথা শেষ হবে, পরের প্রসঙ্গ গিয়ে কিছুক্ষণ বলে শেষ করব। আমাদের সকলের হেদায়েত পেতে হলে আল্লাহর কোরআনের কাছে যাওয়া দরকার আছে না নাই? তাই সবাই যেতে হবে, সবাই যাবেন। কিন্তু কোরআনের গিলাপ বাঁধা তাকের মাঝে কোরআন ময়লা পড়ে গেছে, আজকে 3 মাস ধরা হয় না। ও বন্ধু, হেদায়েতের জন্য মানুষ এখন কোরআনের কাছে যেতে চায় না, তারা পীর সাহেবের বাড়ির দিকে পাগল হয়ে দৌড়ায়। হেদায়েতের জন্য কোরআনের কাছে যায় না, কোরআন তো তার ঘরেই আছে। সে যায় মতিঝিলে বাবে রহমতে, সে যায় মাইজবান্ডা, ঠিক না? ফটিকছড়ি চলে যায় হেদায়েত নেওয়ার জন্য, ঘরে কোরআন আছে, খবরই নাই। মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,14,000 সাহাবীর সম্মুখে বিদায় হজের ভাষণ দিলেন। সেখানে তিনি বললেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। 2টি জিনিস রেখে গেলাম, আকড়ায়া ধরো, কখনো পথ হারা হবে না, পথ হারা হবে না। লান তাদিল্লু, কখনো পথ হারা হবে না। একটা হলো কোরআন, আর একটা হলো আমার সুন্নাহ হাদিস। হেদায়েতের উপরে টিকে থাকতে হলে 2টা আকড়ায়া ধরতেই হবে। এই জন্য আপনি কোরআন শিখুন। যারা কোরআন পারেন না, আজকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন। একটি কথার জবাব দেন তো, যদি আপনি দেখে দেখে কোরআন পড়তে না পারেন, আপনি কোরআন ধারণকারী না বর্জনকারী? কথা বলেন না কেন? কইবেন না? কোরআন যদি পড়তে না পারেন, ধারণকারী না বর্জনকারী? কোরআন আল্লাহ কি বলেছে আপনি বোঝেন না, বুঝার দায়িত্ব আপনার আছে না নাই? আল্লাহর পক্ষ থেকে চিঠি, আল্লাহ একটা চিঠি পাঠাইছে। আপনার ছেলে যদি বিদেশ থাকে, বিদেশ থেকে ইংরেজিতে লিখে চিঠি পাঠায়, তাহলে আপনি ওই চিঠিটা দেখে দেখে বানান করে পড়ে খুশি, নাকি অর্থ বুঝতে চাইবেন? যতক্ষণ বুঝে আসবে না ততক্ষণ শান্তি নাই। নিজে বুঝে না, বাতিজার কাছে যাইব, ওরে বাতিজা তুই তো প্রাইমারি স্কুলের শিক্ষক, ছেলে কি লিখছে একটু বুঝাতো। যদি আপনার বাতিজা দেখে কয় চাচা আমিও তো বুঝি না, চেহারাটা লাল করে কবেন তুমি আলু পড়ছো। আচ্ছা ঠিক আছে, বাদ দেও তো, কলেজের প্রিন্সিপালের কাছে যাই, এখানে যাবেন ওখানে যাবেন, ছেলের চিঠির অনুবাদ কি বুঝবেন? ছেলের চিঠির এত দাম, আল্লাহর পাঠানো চিঠির মূল্য দেয়া দরকার আছে না নাই? অর্থ জানলা না, 80 বছর বয়স, ও আমার বাবা, জীবনে কতবার সূরা ফাতিহা পড়ছেন নামাজে, সূরা ফাতিহার অর্থ কি এটাও জানে না, এমন বুড়া নামাজিও আছে না নাই? জীবনটা চলে গেল, একটা সূরার অর্থ জানলো না। সে কি কোরআন ধারণকারী না বর্জনকারী?
এই জন্য সবাই শিখতে হবে, নিজেদের সন্তানকে পড়াতে হবে। এমন সন্তান রেখে যান, আপনার মৃত্যুর পরে সন্তান জানাজার ইমাম হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা এবার বলছেন, আল্লাযীনা ইয়ুকিমুনাস সালাত, যারা মুমিন হবে তারা গায়েবে বিশ্বাসকারী হইয়া নামাজ কায়েমকারী হবে, নামাজ কায়েমকারী হবে। এখন নামাজের কায়েমের খবর নাই, নামাজ এখন হয়ে গেছে পার্সোনাল ম্যাটার, অপশনাল সাবজেক্ট। যার মনে চায় সে পড়ে, যার মনে চায় সে পড়ে না। অথচ কান খুলে শোনো মুসলমান, যার নামাজ নাই বাস্তবে তার ঈমানটাও নেই। বাইনাল মারই ওয়াল কুফরি তারকুস সালাত। হাদিস, রাসূলুল্লাহ বলেন, কে কাফের কে মুমিন তার পরিচয় শুধু নামাজ। যে নামাজ ছেড়ে দেয় তার ঈমান থাকে না। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছাড়ে সে কুফরি করে, কুফরি কুফরি। দুজন বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, দুজনের বক্তব্য একই রকম। লা ঈমানা লিমান লা সালাতা লাহু, লা দীনা লিমান লা সালাতা লাহু। যার নামাজ নাই তার ঈমান নাই, দিন নাই। মসজিদগুলো খা খা করে ফজরের টাইমে দেখবেন, কোন মসজিদে এক কাতার, কোন মসজিদে দু কাতার, কোন মসজিদে আধা কাতার, কোন মসজিদে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া কেউ নাই। আমার ভাইয়েরা, মাহফিল করার জন্য মানিকগঞ্জ গেলাম কয়েক বছর আগে। ড্রাইভারকে বললাম মসজিদ পেলে দাঁড়ায় আসরের নামাজ পড়ব। অজু অবস্থায় ছিলাম, ড্রাইভার মসজিদ দেখে দাঁড়ায় গেল, অজুর টেনশন নাই, তাড়াতাড়ি করে ঢুকলাম। ঢুকে দেখি মসজিদে একটা বিছানাও বিছানো নাই, বিছানাগুলো ওয়ালের সাথে ঝুলাইয়া রাখছে। মসজিদে ধুলা বালি হাফ ইঞ্চির কাছাকাছি, এমন বালি আর কবুতরের পায়খানা। অবস্থা দেখে বড় কষ্ট পেলাম। আল্লাহ আল্লাহ আল্লাহ, অবস্থা দেখে বোঝা যায় এখানে নামাজ হয় না। দরজা দিয়ে দাঁড়ালাম, দেখি একজন পাশ দিয়ে যাচ্ছে। জিজ্ঞাসা করলাম, ভাইজান আপনার বাড়ি কি এলাকায়? কয় জি। মসজিদের অবস্থা কেন? কয় হুজুর আমরা তো জুমার দিন আসি। কোন দিন আসে? ও বন্ধু, শুধু জুমা পরে ওয়াক্তের খবর নাই এমন লোক আপনাদের এলাকাও দুই চার জন আছে না নাই? বাবা ফজরের নামাজে যায়, ছেলেরে কম্বল টেনা দিয়ে যায়, ছেলে নামাজ পড়ে না। অথচ যুবক হাজী সাহেবের মেয়ে বোরকা পরে না, এমন আছে না নাই? কিসের ইসলাম তুমি বুঝেছো ভাই? নামাজ ছাইরা দিয়া জান্নাত পাইবা না। যে আমল আমরা করি, রাসূলের সুপারিশ আমাদের জন্য আবশ্যক, লাগবেই লাগবে লাগবে, ধরা খাইয়া যাইবা। রাসূলুল্লাহ সেদিন সুপারিশ করার জন্য দৌড়ায়া দৌড়ায়া যাবেন কিয়ামতের মাঠে, আল্লাহর মিজানের দিকে। আমার কোন উম্মত ধরা পড়ে গেল কিনা? রাসূলুল্লাহ বলেন, আমার কবিরা গুনাহগার উম্মতের জন্য আমি সুপারিশ করতে থাকব। এই কথা শুনে মা আয়েশা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত লাখ লাখ নবীর কোটি কোটি উম্মত হাসরের ময়দানে থাকবে, সবারই তো আমল আল্লাহ মাপবে। আপনি আপনার উম্মতের সুপারিশ করবেন কেমনে? চিনবেনটা কেমনে? এই যে আপনারা আমার সামনে বসে আছেন, যারা রাসূলের সাথে দেখা হয়েছে নি? কথা বলতে হবে। দেখা হয়েছে? দেখা হয় নাই, তিনি আপনারা চিনবো কেমনে? এবার বলুন তো, আমাদের সাথে আপনাদের আমার সাথে দেখা হয়েছে কিনা? কি কয়? দেখা হয়েছে নি? আচ্ছা, কালকে আপনারা আমি চিনমুনি, আমি 4-5 জনের চিনমু। আপনার সাথে আমার দেখা হয়েছে, কালকে আমি ভুলে যাব,
কারণ এরকম তো প্রতিদিনে হাজার হাজার দেখা, কটা মনে থাকবো? তো দেখা হইলে মনে থাকে না, আর নবীর সাথে কখনো দেখাই হয় না। অথচ আমরা সবাই মানি উনার সুপারিশ ছাড়া আমাদের উপায়। মা আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, চিনবেন কেমনে? কত উম্মত তো আপনার, লাখ লাখ কোটি কোটি উম্মতের মাঝ থেকে কেমনে চিনবেন? বিশ্বনবী উত্তর দেন, ইন্নাহুম ইউদআউনা ইয়াউমাল কিয়ামাতি গুররান মুহাজ্জালিন। আয়েশা, যারা আমার উম্মত হবে তাদের অজুর জায়গা থেকে নূর চমকাতে থাকবে। তারা যে নামাজ পড়ছে 5 ওয়াক্ত, অজু করছে, এই অজুর জায়গা থেকে নূর চমকাবে, নূর। কোরআনে আল্লাহ বলছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম জান্নাত। সুবহানাল্লাহ। হে নবী, যারা আপনার উম্মতের মাঝে ঈমানওয়ালা, নারী হোক আর পুরুষ হোক, তাদের চেহারা থেকে, তাদের হাত থেকে, ডান পাশ থেকে ঈমানের নূর চমকাতে থাকবে। ও বন্ধু, নামাজ ছাড়বেন না। নামাজ ছাড়লে মুমিন হওয়া যায় না। প্রখ্যাত একজন তাবী, উনার নাম আব্দুল্লাহ, বাবার নাম শাকিক, গোত্রের নাম ওকাইলি। আব্দুল্লাহ ইবনে শাকিক আল ওকাইলি বলেন, ইন্না সাহাবা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আমাল তারকাহু কুফরা গায়রাস সালাহ। আব্দুল্লাহ ইবনে শাকিক আল ওকাইলি বলেন, বিশ্বনবীর সাহাবারা কোন কর্মের কারণে কোন মানুষকে কাফের মনে করতেন না, কাফের বলতেন না, কুফরির ফতোয়া দিতেন না। গায়রাস সালাহ, নামাজ ব্যতীত, নামাজ ব্যতীত। যে নামাজ ছেড়ে দিত সাহাবারা তাকে আর মুমিন মনে করতেন না। চুরি করেছে, হাত কেটে দাও। কয়দিন পরে মারা গেছে, জানাজার নামাজ পড়াও। সে কবিরা গুনাহগার, জানাজা পড়াও। মদ পান করেছে, 80 বেত লাগাও। মরে গেছে, জানাজা পড়াও। কিন্তু নামাজ ছেড়ে দিয়েছে, জানাজা পড়াইও না। কিসের জানাজা? দিনের মাঝে নামাজ অনেক গুরুত্বপূর্ণ। দেহের মাঝে মাথা যেমন, দিনের মাঝে নামাজ তেমন। যে দেহের সাথে মাথা নাই, ওই দেহ যেমন চিনা যায় না, কার বডি বোঝা যায় না। যার দিনের মাঝে নামাজ নাই, তার ঈমানটাও চিনা যাবে না। রাসূল সে যে উম্মত তা বুঝবেনি না। এজন্য তো বন্ধু লক্ষ্য করুন দ্বীনের বিধানের দিকে। নামাজ আপনার জীবন থেকে আলাদা হবে না, হবে না, হবে না, কোনোভাবেই না। রোজা আলাদা হতে পারে। রোজার মাসে আপনি অসুস্থ, ইসলাম বলবে সুস্থ হইলে রাইখো, আপাতত ভাত খাও, 13 বেলা খাও, সারা দিন খাও। সুযোগ আছে না? পরে কাজা কইরো। আপনার বাবা খুব বুড়া মানুষ, রোজা রাখতে পারে না, বৃদ্ধ হওয়ার কারণে যৌবন আর ফিরে আসবে না। বয়স 90 পার হয়ে গেছে, ক্ষুধায় অস্থির। ইসলাম বলে, বুড়া তোমার রোজা লাগবে না। প্রতি রোজার বিনিময়ে ফকিরকে 2 বেলা খাবার দিয়ে দাও। যাকাত গরিব মানুষ, ইসলামকে দিতে হবে না, উল্টা তুমি খাও। গরিবের হজ ফরজ না, হজ করা লাগবে না, তুমি গরিব। কিন্তু নামাজ, তুমি যে অসুস্থ হও, যেমনে হও, যাই হও, খাড়াইতে পারো না বসে পড়ো, বসতে পারো না শুইয়া পড়ো, কখনো মাপ নেই। এমন অসুস্থ লড়তেও পারেন না, বিধান হলো আপনার আপনজনেরা নামাজের সময় হলে আপনাকে ওযু করাইয়া দেবে। ওযু করতে পারেন না, তারা গামছা ভিজাইয়া, ওই ভিজা গামছা দিয়া ওযুর অঙ্গগুলো মুছে দেবে। আপনাকে তারপরে পশ্চিমমুখী করে শোয়াইয়া বলবে, ইশারা দিয়ে হলো নামাজ পড়তে হবে।
এমন অ্যাক্সিডেন্ট করেছেন, পুরা বডি ব্যান্ডেজ দিয়া এমন ভাবে ডাক্তার বাঁধছে, অজু করার কোনো সুযোগ নাই। অজু নাই, নামাজ মাপ মোটেও নয়। তুমি তায়াম্মুম করে তোমাকে নামাজ পড়তেই হবে, নামাজ তোমার জীবন থেকে আলাদা হবে না। ও ভাই আমার, টেকনাফে গিয়ে লঞ্চে উঠছেন, যাবেন আপনি সেন্ট মার্টিন। আধা পথে যাওয়ার পরে দেখবেন চারিদিকে বঙ্গোপসাগরের পানি ছাড়া আর কিছু দেখা যায় না। আল্লাহ না করুন যদি সেখানে লঞ্চটা ডুবে যায়, তাহলে আমরা সবাই বাঁচার জন্য সাঁতার দেব, ঠিক না? যারা সাঁতার আমরা পারি, আমরা পাঞ্জাবি টাঞ্জাবি খুলে হইলেও সাঁতরানো শুরু করব। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আপনি সাঁতার কাটছেন, বাঁচবেন কিনা জানেন না। তীরের সন্ধান করে আপনি বঙ্গোপসাগরের আরো বেশি ভিতরে ঢুকতেছেন কিনা সেটাও তো জানেন না। তীর হইল এদিকে, আপনি যাচ্ছেন ওইদিকে, তাহলে আরো ভিতরে গেলেন। এট দ্য টাইম দেখতে পেলেন সূর্য অস্তমিত, আসর পড়া হয় নাই, হুঁশ আপনার আছে। শরীয়তের বিধান হলো হুঁশ যদি থাকে তোমাকে নামাজ পড়তে হবে। সাঁতার কাটতে কাটতে ইশারায় হলো আসর পড়তে হবে, তখনও মাফ নাই। এই হলো নামাজ। আজকে বিদ্যপল বেলা একটা মাহফিল করছিলাম পাশে, সেখানে কিছু শ্রোতা এখানে আজকে আসেন। এই নামাজ নিয়ে আজকে চলছে ঝগড়া, অথচ নামাজ ছিল ঐক্যের সূত্র, ঐক্যের বন্ধন, ঐক্যের সূতিকাগার। নামাজ হচ্ছে ঐক্যের মহামিলন, ঠিক কিনা? হাইয়া আলাস সালাত, হাইয়া আলাস সালাত, নামাজে আসো। মুয়াজ্জিন বলতে দেরি, আমরা যে যেখানে আছি পাগল হইয়া দৌড় মারি। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই। আযান হয়ে গেছে, বেচা কেনা বন্ধ, অফিস আদালত বন্ধ, তোমরা সবাই মসজিদের দিকে দৌড়াও, মসজিদের দিকে দৌড়াও। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আযানের পরে মসজিদে আসে না, আমার মন চায় তাদের বাড়ি ঘরগুলোতে আগুন লাগাইয়া। আলহামদুলিল্লাহ আমরা দৌড়ালাম মসজিদের দিকে। মসজিদে যাওয়ার পরে এবার ইমামের পিছনে দাঁড়াও, কাঁধে কাঁধ মিলাইয়া দাঁড়াও, পায়ে পা মিলাইয়া দাঁড়াও, কাতার সোজা করে দাঁড়াও। ঐক্যের শিক্ষা। ইমাম আল্লাহু আকবার বলে, তুমি আল্লাহু আকবার বলো। ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলে, তুমি মাথা তুলে দাঁড়ায়া যাও, ঠিক কি না? একসাথে দিনে 5 বার, দিনে 5 বার তোমাকে ঐক্যের শিক্ষা দেয়া হচ্ছে। নামাজ তোমাকে বলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, ঐক্যবদ্ধ হইয়া আল্লাহর বিধানকে আঁকড়ায়া ধরো, আল্লাহর কোরআনকে আঁকড়ায়া ধরো। যে নামাজ ঐক্যের শিক্ষা দেয়, আজকে আলেমরা ওই নামাজ নিয়ে এমন ভাবে ফতুয়া দিচ্ছে, শুধু ঐক্যই নষ্ট হয় না, মসজিদও আলাদা হচ্ছে। বাংলাদেশে এখন নামাজ লইয়া যে ঝগড়া আলেমদের মাঝে, আর কোন বিষয় লইয়া ঝগড়া নাই। মসজিদের নাম আহলে হাদিস মসজিদ, আশ্চর্য তো, আছে না নাই? আজীব। মসজিদের নাম তুমি আহলে হাদিস কেন দিলাম? আলাদা করে ফেললাম। কয়েকদিন পরে ওই এলাকায় আরেক নতুন মসজিদ হতে পারে, হানাফি মসজিদ। আস্তাগফিরুল্লাহ। নামাজ ঐক্য শিখায় আর আমরা বিভক্ত হচ্ছি। নামাজের মাসাইল নিয়ে চলছে ঝগড়া। জোরে আমিন বললে বের করে দিবা, মসজিদে জিগাইবা জোরে আমিন পাইলা কই। ওস্তাদ বক্তা এসে ফতুয়া দে, পাবলিক রে খেপায়া দে, পাবলিক তো বোঝে না। অথচ বন্ধু আল্লাহর কাবাতে জোরে আমিন বলার লোক আছে না নাই?
ইমামের পিছনে নামাজ পড়ছে। শাফি মাযহাবের লোকেরা জোরে আমিন বলে, হানাফি মাযহাবের লোকেরা আস্তে বলে। তোমার পাশে দাঁড়াবে, সে জোরে আমিন বলছে, হাদিস তো আছে, চুপ থাকো, কিচ্ছু ভেবো না। তোমার সাথে শত্রুতা হবে কাফেরের, দুশ্মনী হবে কাফেরের, নামাজওয়ালার সাথে দুশ্মনী হতে পারে না, সে তোমার বন্ধু। রুহামাউ বাইনাহুম। সে তো নামাজওয়ালা। যদি সে ভুল আমল করে যেটা হাদিসে নাই, তাহলে তোমার উচিত তাকে ভালোবেসে সতর্ক করা, তাকে আদর করা, যত্ন করা। হাইরে আমার এই যুবকটা টুপি ছাড়া নামাজ পড়ে, টুপি ছাড়া। কিছু পোলাপান দেখবেন মসজিদে চলে আসছে, এখন আপনি টুপি ছাড়া দেখা চোখ বড় করে কোন কি হয়েছে, আপনি তার সাথে চোখ রাঙ্গাইয়া কথা বলছেন, সে তো নামাজি, অথচ রাস্তায় দাঁড়াইয়া সিগারেট টানে, নামাজেও আসে নাই, তার সাথে চোখ রাঙ্গায় না। কথা ছিল এর সাথে না চোখ রাঙ্গাবেন, বরং যে টুপি ছাড়া আসছে আপনি তাকে নামাজের পরে মুসাফা করে বুকের সাথে বুকটা লাগাইয়া মহানাকা করে পিঠের মাঝে হাত দিয়া, বয়স যদি বেশি হয় বাবা, ভাতিজা, চাচা বলে আবার সুন্দর করে যদি বলেন, তুমি নামাজে আসছো, তোমারে দেখে আমার মনটা ভরে গেছে, নামাজি যুবক, যদি টুপিটাও মাথায় দিতা তোমারে আরো সুন্দর লাগতো। এইভাবে না সংশোধন করবেন। বলা ভান মসজিদে আসছে, দুষ্টামি করছে, হাসাহাসি করছে, বয়স কত, 5 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর, বাবা সাথে নিয়ে আসছে, নামাজের প্রশিক্ষণ দাও। 7 বছর বয়স যখন হয় বাবা সাথে আনছে, পাশেও দাঁড় করাইছে, বাবা আল্লাহু আকবার বলে নিয়ত বাজছে, পিচ্ছিটা পাশ থেকে দৌড় মাইরা পিছনে চলে গেছে, পাশের বাড়ির আরেক পিচ্ছি হেতের লগে গল্প শুরু করছে, আছে না, দৌড় মারে ফুরুত ফুরুত করে এদিকে ওদিকে দুষ্টামি করতেছে। আর আপনি তো নামাজের ভিতরে ফুলতাছেন, আপনি তো রাগে ফুলতাছেন যে নামাজটাই আসি রে বাচ্চা গেলি, নামাজ সাইরা দিয়া সালাম ফিরাইয়া প্রতিক্রিয়া শুরু, আর ফুলাফান আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ও বন্ধু, আপনার নামাজে বিঘ্ন ঘটাইছে, এটাকে আমরা স্বাগত জানাই না। বাচ্চারা দুষ্টুমি করলে তাকেও তো আপনি ভালোবেসে সতর্ক করতে পারেন। আপনি পকেটে করে চকলেট নিয়ে যান, ওই দুষ্ট বাচ্চার হাতে আপনি চকলেট ধরাইয়া বলবেন, আগামী দিন যদি মসজিদে আসো কথা না বললে চকলেট 2টা দিমু, ঠিক না? তুমি যদি কথা না কও, দুষ্টামি না করো, তোমার 3টা চকলেট দেব। বাচ্চা খুশি হয়ে যাবে এবং এরা প্রতিযোগিতা করবো, এই তুই কথা কবি আমার লোক, আমি কিন্তু কমু না, 3টা চকলেট কম। এটা হওয়া দরকার ছিল, ঠিক না? আমরা তো কই এই বলা, এমন জোরে ধমক মারে আজরাইলের ছোট ভাইয়ের মতো। ও বাচ্চা তো এমন ভাবে চমকে ওঠে, ধমক খাইয়া চোখের পানি চলে আসে। পরের দিন বাপে কয় মসজিদে চল, কয় আব্বা এই মসজিদে জিন্দিগি তো যাবো না। কি করলেন এটা, কি করলেন আপনি এটা? বিশ্বনবীর সুন্নাহ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় যখন যেতেন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 2 জন বিশ্বনবীর পিঠের মাঝে গোড়ার মতো সওয়ার হতেন। হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী কোলে তুলে নামাজ পড়তেন, কোলে তুলে কাঁধের মাঝে রেখে নামাজ পড়তেন। রুকুতে যখন যেতেন আস্তে করে নামাইয়া দিতেন, সেজদা থেকে ওঠার সময় আবার তিনি কোলে তুলে নিতেন। বিশ্বনবীর কাঁধে ওঠে, বিশ্বনবীর কোলে ওঠে, আর তুমি কোলেও নেও না, কাঁধেও নেও না, হে পিছনে যায় কথা কইছে তাই চোখ ঘুরাইছো, তোমার কারণে মসজিদে নামাজি তৈরি হবে না। যেই মসজিদগুলোতে ছোট বাচ্চারা যায় না, ওই মসজিদের ব্যাপারে আক্ষেপ করো, আফসোস করো, ভবিষ্যতে নামাজি কমে যাবে। মুসলমান শোনেন, এখন নামাজের কত মাসালা, কত অনুষঙ্গ আছে, সেখানে দ্বিমত চলছে।
ইমামের পিছনে কেরাত পড়া যাবে কিনা? একদল আলেম বলছেন যাবে, আর একদল বলছে যাবে না। কেউ বলেছে নাবির নিচে হাত বাঁধো, কেউ বলেছে নাবির উপরে বাঁধো। আলেমদের ইখতিলাফ, এটা নতুন না পুরাতন? কথা বলতে হবে তো, নতুন না পুরাতন? ইমাম আবু হানিফা বলছে ইমামের পিছনে কেরাত পড়ো না। ওনার জন্ম ছিল ৮০ হিজরিতে, বিশ্বনবীর এন্তেকালের কত বছর পরে? ৭০ বছর পরে। রাসূল এন্তেকাল করছেন ১১ হিজরিতে। রাসূলের জন্ম এন্তেকালের ৭০ বছর পরে ইমাম আবু হানিফার জন্ম। তিনি যখন ফতুয়া দেন, ওনার বয়স যদি ৩০ বছর হয়, তাহলে ৭০-এর সাথে ৩০ যোগ করলে ১০০ বছর হবে। এর মানে হলো এই ফতুয়াটা আজ থেকে ১৩০০ বছর আগের। ইমাম শাফি রাহিমাহুল্লাহর জন্ম ১৫০ হিজরিতে। ১৫০, উনি যদি ৩০ বছর বয়সে ফতুয়া দেয়া শুরু করেন, তাহলে ১৮০ হিজরিতে ফতুয়া দিছে। এর মানে আজ থেকে ১১০০ বছর আগে। তাহলে বোঝা গেল ফতুয়া কি নতুন না পুরাতন? তো তোমাদেরকে ঝগড়া করতে কইছে কে? ফতুয়া তো আগেও ছিল। এই জন্য নামাজের মাসআলা নিয়ে ঝগড়ায় লিপ্ত হওয়া যাবে না। আমি বড় কষ্ট পেয়েছি বর্তমান দ্বিধা বিভক্তি দেখি আলেমেরা মসজিদ নিয়ে ঝগড়া করছে, মিম্বরে ঝগড়া করতেছে, হুজুররা নামাজ লইয়া লেগে গেছে, মসজিদ আলাদা হয়ে গেছে। ভাবলাম উম্মতের কি হবে, তাই ১-১.৫ বছর চেষ্টা করে ঐক্যের জন্য একটি কিতাব লিখেছি, হাদিসের বৈচিত্র্যে পূর্ণাঙ্গ নামাজ। তারাবির নামাজ ৮ রাকাত না ২০ রাকাত ঝগড়া চলছে, অথচ মক্কা মদিনায় ঝগড়া নেই। বিতরের নামাজ ১ রাকাত না ৩ রাকাত, প্রায় জায়গায় দেখি ১ রাকাতের পক্ষে স্লিপ লেখে, হুজুর বিতির ১ রাকাত পড়লে কি হবে? আমি বলি হবে, তবে ৭ রাকাতের হাদিস আছে, ওই প্রশ্ন কই? তুমি নিচেটা গেছো কেন? বিতির ১ রাকাতের হাদিস আছে, ৩ রাকাতের হাদিস আছে, ৫ রাকাতের হাদিস আছে। সবগুলো আমি ডকুমেন্ট করে করে এনেছি। কোন কিতাব, কত নম্বর হাদিস, মুদাল্লাল। কিন্তু কত চালাক, ১ রাকাত নিয়ে ব্যস্ত আছে। রাসূলুল্লাহ বলছেন, হ্যাঁ, ইযা ফাইদা খিফতাস সুবহা ফাসাল্লি রাকাতান। তুমি তাহাজ্জুদ পড়ছো, বিতির পড়ো নাই। রাসূলুল্লাহ বিতির পড়তেন তাহাজ্জুদ পড়ার পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মানতে যায়া তুমি বিতিরের পরে তাহাজ্জুদ পড়তা, তাহাজ্জুদের পরে বিতির পড়বা। কিন্তু গরিব দিকে তাকায়া দেখো, সুবহ সাদেকের আর ৫ মিনিট বাকি আছে। আর আমি যে লম্বা তাহাজ্জুদ পড়তে খাড়াইছি, আমার খেয়াল নাই। এখন তো আমি যদি ৩ রাকাত বিতির পড়ি, তাহলে সুবহ সাদেক তুলু হয়ে যাবে। ফাইজা খিফতাস সুবহা ফাসাল্লি রাকা, সহিহ বুখারীর riwayat। যখন তুমি দেখবা সুবহ সাদেক কাছে আইসা গেছে, ৩ রাকাতের সময় নাই, ১ রাকাত পড়ো, তুমি তখন ১ রাকাত পড়িও দোস্ত, আমি মানা করব না। কিন্তু ৫ রাকাতের হাদিস কোনোদিন তো জিজ্ঞাসা করলা না। তাহলে বোঝা গেল তুমি কমানোর তালে আছো। এখন না না, চোর বলা যাবে না, এটা আবার সীমালঙ্ঘন। ১ রাকাতের হাদিস আছে না নাই? তা আপনি চোর কইলেন, যেটা উল্টো হয়ে গেল না? আমি তো হেডা বন্ধ করার জন্য ওয়াজ করতেছি, আবার শুরু হয়ে গেল। না, আঘাত করা যাবে না, আঘাত করা যাবে না। আমরা সবাই হয়ে যাব ডাক্তার, ভালো ডাক্তার। রোগী যখন আসে, ওই রোগীকে ডাক্তার চিকিৎসা দেয়, রক্ত ঝরতেছে, ডাক্তার তখন তার ব্যান্ডেজ দিয়া চাপা ধইরা রক্ত বন্ধ করে সেলাই যখন করে, দেখবেন বন্ধু, তখন ডাক্তার মনে মনে কয়, যদি এই টাইমে সেলাই দেই, অবশ না করে, তার চিৎকারে তো থাকা যাবে না, খুব কষ্ট পাবে। তাই ডাক্তার লোকাল এনেস্থেসিয়া দেয়। লোকাল অপারেশন বড় হলে পুরা এনেস্থেসিয়া, ৬ ঘন্টা বেহুশ, ঠিক না? যদি হুশ আর ফিরে না আসে, মরে যায়, আমাদেরকে দায়ী করতে পারবেন। মেজর সার্জারিতে আপনাকে লিখতে হবে, আমার কোনো অভিযোগ নাই, মরে গেলে কোনো অভিযোগ। ডাক্তার লোকাল এনেস্থেসিয়া দিয়া সেলাই করে,
কারণ ডাক্তার জানে অ্যানেস্থেসিয়া না দিলে সুই ঢুকানোর সময় খুব ব্যথা পাবে। মানুষের চামড়া কিন্তু মোটামুটি শক্তই, নরম না, ঢুকাইতে কষ্ট আছে, সুই পর্যন্ত বাঁকা হইয়া যায়। মাঝে মাঝে সুই কি হয়, সুই বাঁকা হয়ে যায়। বিশেষ করে বয়স্ক মানুষের চামড়া সিলাইতে খবর আছে। আমার ভাইরা, ডাক্তার আপনাকে অ্যানেস্থেসিয়া দিল, সিলাইয়াও দিল, এবার বলুন তো রোগীর চিকিৎসা হয়েছে না হয় নাই? কাজ হয় নাই, কিন্তু রোগীরে কষ্ট দেয় নাই। আপনার পাশে দাঁড়ায়া ভুল নামাজ পড়ছে, আপনার কাছে মনে হয়েছে এটা ভুল। এই নামাজ আপনি জীবনেও দেখেন নাই। যেমন বন্ধু বিতিরের নামাজ পড়তেছেন, কিসের নামাজ? বিতিরের নামাজের মাঝে একটা দোয়ায়ে কুনুত আছে না? দোয়ায়ে কুনুত পড়ার আমাদের দেশের সিস্টেম কি, আমরা সূরা পড়ে ফাতিহা পরে একটা সূরা মিলাই, সূরা মিলানোর পরে আমরা আল্লাহু আকবার বলি, তারপরে আমরা আবার দোয়ায়ে কুনুত পড়ি। কিন্তু আপনি দেখবেন সৌদি আরবে গেলে রমজান মাসে যখন জামাতে বিতির হয়, জামাতে রমজানে তারাবিও জামাতে, বিতিরও জামাতে, সূরা ফাতিহা পড়লো, তারপরে একটা সূরা মিলাইলো, তারপরে ডাইরেক্ট রুকুতে চলে গেল, রুকু থেকে দাঁড়াইলো, এবার দোয়ায়ে কুনুত শুরু। আপনি এটা জানেন না, এই হাদিস যে আছে আপনি জানেনই না। আপনার এলাকায় কোনো এক ছেলে কাম করছে, আপনি দেখছেন ও মারে নামাজের মাঝে খাড়া এরকম করে কেন? কথা বোঝেন নাই? আপনার কাছে জিনিসটা পুরাতন না নতুন? কথা বলতে হবে তো ভাইরা, পুরাতন না নতুন? আপনি নতুন দেখে হেরে গুতা মারা শুরু করবেন, এই সব কি নাকি? এমন নামাজ আপনি জীবনও দেখেন নাই। তা আপনি মনে করছেন এ ফোলা তো শার্ট প্যান্ট পরা, হেতে তো কলেজে পড়ুয়া, হেতে মনে চরম ভুলে আছে, তার নামাজে তো বাদ। আপনি গুতাইতে যাইয়েন না। নামাজ শেষ করার পরে এবার আপনি তাকে ওই ডাক্তারের মতো সংশোধন করতে যান। আপনি তার কাছে গেলেন, সালাম দিলেন, মুসাফা করলেন, যুবক ভাই তুমি এইটা কি নামাজ পড়লা? এই নামাজ তো আমার দাদাও দেখেন, এইটা কি নামাজ? এবার যুবক যদি আপনাকে বলে মুরব্বি বিতিরের নামাজের এই সিস্টেমটাও হাদিসে আছে, আপনার জন্য একটা কথা বলাও আর জায়েজ হবে না, এটাও রাসূলের হাদিস। ও মিয়া ভাই, আমি আপনাকে বলছি, আপনার পাশে দাঁড়ায় একজন জোরে আমিন কইয়া দিছে, অভ্যাসগত কারণে, এর বাড়ি ধরেন যশোরে, যশোর এলাকায় হালে হাদিস আছে। সে বেড়াইতে আইছে আপনাদের পুটিয়া, ওই এখানে আপনিও আসতে পারে না, অথবা ঘুরতে আইছে এলাকায়, আসরের টাইম, মাগরিবের টাইম হয়েছে, আপনাদের বটতলি বাজারে হে নামাজে খারাইছে। এই যে মাত্র ইমাম সাহেব বললো ওলা দলিন, ওই বেটার বাড়ি তো হালে হাদিস এলাকায়, হে আমিন জোরে কয় না আস্তে কয়? সে অভ্যাসগত কারণে এখানেও কয়ে দিছে আমিন। আর আপনি নামাজের মাঝে ফুলা শুরু করছেন যে নামাজে সালাম ফিরিয়া তার ধরন লাগবো। হ্যাঁ, কারণ হুজুর তো নামাজে কয়ে, হুজুর তো মাহফিলে কইছে আমিন জোরে কইলে হেরে ধরবা, পাইছেটা কই? মসজিদ থেকে বাইর কইরা দিবা। আপনি তো হুজুরের মুরিদ হইছেন, এখন নামাজের শেষে আপনি তার গপ কইরা ধরবেন কেন রে ভাই? ইমাম শাফি যদি আপনার মসজিদে নামাজ পড়তো, তিনি কি আমিন আসতে কইতো? ইমাম শাফি তো জোরে আমিনের পক্ষের লোক। সুনানে আবু দাউদে জোরে আমিনের দুটা হাদিস আছে, দুটা হাদিস আমি নাম্বার সহ লিখছি, খুব উপকার হবে ইনশাআল্লাহ, ঝগড়া কমবে, জানবেন এটা রাসূলের হাদিস। ওই যুবকের আপনি বললেন আমিন, তুমি জোরে কইছো কেন বাপ? তোমার বাড়ি কই? বলে আমার বাড়ি যশোর। তো জোরে আমিন কইছো কেন? তখন সে বলল আমাদের এলাকায় এই হাদিসের উপরে আমল হয়, তাই আমিও কইয়া লাইছি। আপনি চোখ বড় করবেন না, বরং মুসাফা করে বিদায় দেবেন, কারণ রুহামা বাইনাহুম, মুমিন আপনার বন্ধু, তার সাথে দুশমনি করা যাবে না। আপনার মুমিন বন্ধু, নামাজি বন্ধু, সে আপনার ভাই, তাকে বুকে টানেন।
কয় কি কয় না না জোরে আমিন কইলে আমাদের মনোযোগ নষ্ট হয়। তোমার মন এত ছোট কেন মিয়া, নষ্ট হবে? তুমি মানো না, আমিও মানি না। আমি ব্যক্তিগতভাবে জোরে আমিন বলি না, আমিও আস্তে আমিন বলি, কিন্তু আমার মন বড়। সে রাসূলের একটা হাদিস মানছে, আমি মানি নাই। আবার আমি এক জায়গায় মানবো আর একটা হাদিস, আমি নাবির নিচে হাত বাঁধি, সে আমাকে দেখবে, সে বুকের উপরে বাঁধে, সে আমারটা টেনে নিচে নামাবে না, আমাকে আমারটা মানতে দিতে হবে। আমার পক্ষে হাদিস আছে না নাই? আমার তো ভাই, আমার বন্ধু, নামাজ নিয়ে কোনো বিতর্ক নয়। হাদিস যদি থাকে আপনি তাকে ছেড়ে দেন, কারণ তার আমলের জবাব আপনি দেবেন না, সে দেবে। যদি সংশোধন করতে চান ভালোবাসা নিয়ে করবেন, সংশোধনের রীতি আছে ভাই আমার। যদি কারো কপালে ময়লা লেগে থাকে, আপনি দেখলেন কপালে ময়লা লইয়া এই লোকটা বাজারে হাঁটতেছে, নিজের কপালে ময়লা দেখা যায়? কথা আর একটু জোরে কর না। দেখা যায়? দেখা যায় না। এখন আপনি ভালোবাসা নিয়ে হেরে মুছতে গেছেন যে ময়লাটা মুছা দিন। মোছার দুইটা তরিকা, একটা হলো হাত থেকে রুমাল বের করলেন, ডাক দিয়ে বললেন ভাই একটু এদিকে আসেন, আপনার কপালে তো ময়লা, এটা বলে আপনি সুন্দর করে মুছে দিলেন। মোছা হলো। এই লোকটা আপনাকে এত ভালোবাসবে, আপনার কথা কোনোদিন ভুলবে না। 1 বছর পরে দেখা হইলো, বলবে আরে ওই ভালো মানুষ। আপনি কপালের ময়লা মোছার জন্য যদি স্যান্ডেল খোলেন, স্যান্ডেল দিকে মোছা যাইব না? মোছা তো যাইব নাকি? স্যান্ডেলের বিপরীত ফিট না, সামনেরটা দিয়া মোছা যাইব না? স্যান্ডেলটা হাতি না কোন ভাই এদিকে আইয়েন, উল্টা থাপ্পড় খাওয়ার সম্ভাবনা আছে না? কেন আপনি স্যান্ডেল হাতে নিলেন? আপনি মুছতে গেলে আপনার উচিত ছিল হাত রুমাল দেয়া, তাহলে ভালোবাসাটা বেড়ে যেত, ভুলটাও সংশোধন হতো। আমরা কেন এমন হব না? এজন্য বিনীত আরজ থাকবে, আমরা কোরআনের কাছে যাই, ঐক্যবদ্ধভাবে যাই, সবাই মিলে কোরআনকে আঁকড়িয়ে ধরতে চাই। আল্লাহ তৌফিক দিন, সবাই বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা দোয়া করি।